চলেই এসেছে, ইতিমধ্যেই ঢাকে কাঠি পড়েছে। শরতের আকাশে বাতাসের সাথে সাথে প্রকৃতিও জানান দিচ্ছে মা আসছেন সকলের মাঝে। ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মধ্যে। সারা বাংলায় আমরা জেলায় জেলায় বনেদি বাড়ির পুজোর ঐতিহ্যও তুলে ধরছি। আমরা চলে এসেছি আজ নদিয়া জেলার বাড়িগুলির মধ্যে অন্যতম রানাঘাটের শর্মাপাড়ার শর্মা বাড়ির পুজো। এখানকার বাড়ির পুজো আজ থেকে প্রায় 741 বছর আগে শুরু হয়েছিল। সেই সময় বল্লাল সেন এবং নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের পদার্পণ ঘটেছিল এখানে। মা এখানে বুড়ো মা হিসাবে পরিচিতি লাভ করেছে। পরিবারের সদস্যরা জানায় মাকে বুড়ো মা নামকরণ কেন হয়েছে, তা হলো মা বয়সে অনেক ভার, অর্থাৎ বয়সে ভারাক্রান্ত, সেই জন্য মাকে সকলে বুড়ো মা বলেন। বর্তমানে রানাঘাট শহরের মধ্যে এই পুজোকে ঘিরে অনেক ইতিহাস থাকলেও বংশ পরম্পরায় উপাধি আর পূর্বপুরুষের জৌলুস ধরে রেখেছে তারা। এখানে বিশেষত মাকে দেখতে দূর দূরান্ত থেকে, এমনকি বাংলাদেশ থেকেও ভক্তরা আসেন। শর্মা বাড়িতে মোট 8টি পরিবার থাকলেও তাদের মধ্যে অনেকে বিদেশে চাকরির সুবাদে থাকেন। পুজোর সময় তারা বিদেশ থেকে চলে আসেন বাড়িতে। সবথেকে আশ্চর্যের বিষয়, মা এখানে চতুর্থীর দিন সবার আগে পুজো পাঠে বসেন এবং সবার আগে মাকে নিরঞ্জন দেওয়া হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী, দশমীতে মাকে নানান রকমের ভোগের পাশাপাশি কচুর শাক, পান্তা ভাত, কাদা খেলা, সিঁদুর পরানো এক অন্য মাত্রা যোগ করে। পুজোর কটা দিন তাদের পরিবারের সকলে একত্রিত হয়ে চলে খাওয়া দাওয়া, হই হুল্লোড়। সকলে একে অপরের সাথে এক মেলবন্ধনে আবদ্ধ হন। বাড়ির মেয়ে বউরা তারা পুজোর কটা দিন বাড়ি থেকে বেরোতেই পারেন না, মাকে নিয়ে ব্যস্ত থাকেন। মা বুড়োমার পুজো এবার আমাদের 761তম বছরে পদার্পণ করেছেন। এবছর মা বুড়োমার আশীর্বাদে বুড়োমার দয়াতেই আমরা মা বুড়োমা পুজো করতে চলেছি। 761, ইংরাজি 1262 খ্রিস্টাব্দ থেকে এই বুড়োমা পুজো শুরু হয়েছে। এনার নাম কবে যে বুড়োমা হয়েছে আমরা কেউ জানি না। ইনি মা বুড়োমা, সকলের মা। পুজোর সময় আসবেন, দেখবেন কীভাবে এখানে পুজো হচ্ছে। দেশ বিদেশের প্রচুর মানুষ আসেন মা বুড়োমার কাছে আসেন, পুজো দিয়ে তারা তৃপ্ত হন, খুশি হন, আনন্দ পান। আপনাদেরকেও আহ্বান করলাম, আপনারা বুড়োমা পুজোর সময় অবশ্যই আসবেন। মা বুড়োমার পুজো নিজেরা দেখুন, আনন্দ উপভোগ করুন। মা বুড়োমা পুজো আপনারা সবাই মেতে উঠুন, এটাই আমি বুড়োমার কাছে প্রার্থনা করি। মা বুড়োমা জয়, মা বুড়োমা জয়। আর আমাদের পাল মশাইও বংশ পরম্পরায় এখানে বাড়িতেই ঠাকুর তৈরি হন। কিরকম আনন্দ হয়? ভীষণ আনন্দ হয়। কি দেন মানে মায়ের কাছে? মাকে ভোগ দিই, আমরা দিই 9 ভাজা, তারপরে ভোগ, খিচুড়ি ভোগ, পোলাও, পায়েস, আর তারপর তরকারি, নানা রকম চাটনি, দই, মিষ্টি, এইসব নিরামিষ। আমাদের মা নিরামিষাশী। জাগ্রত রানাঘাটের এই বুড়ো মায়ের কাছে অনেক ভক্ত ও দর্শনার্থীরা আসেন, পুজো দেন। অনেকের মনস্কামনা পূর্ণ হলে ভক্তি ও শ্রদ্ধা করে মায়ের কাছে নিবেদন জানান, মাগো তুমি সকলকে ভালো রেখো। আবারও আরেকটি বছরের অপেক্ষায় ম্লান করে ভারাক্রান্ত মনে বিষাদের সুর বেজে ওঠে। এই মুহূর্তে রয়েছি নদিয়ার রানাঘাট শর্মা বাড়ির যে পুজো, সেই পুজো কিন্তু 741 বছর অতিক্রান্ত করলো। এখানকার যে দুর্গা ঠাকুর তার যে প্রতিষ্ঠিত করেছিলেন নদিয়া জেলার, যে একটা সময় ছিল সেখানে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রাজা, তিনি কিন্তু এই পুজো এসেছিলেন এবং অনেক ইতিহাস রয়েছে। এখানকার পরিবারের সদস্যদের সাথে কথা বললাম, জানতে পারলাম যে রানাঘাটের যে ঐতিহ্য পুজোগুলির মধ্যে, বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ পুজো। এবং এখানে কিন্তু মা আগে পাঠে বসেন এবং নিরঞ্জনও হয়। এখানে দেশ বিদেশের ভক্তরাও এখানে আসেন, তাদের পরিবারের সাথে আমি একটু কথা বলে নিলাম এবং তাদের যে এই পুজোগুলি ঘিরে তাদের মধ্যে রয়েছে সেগুলো তারা জানালেন। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট।